বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ২০০০ গরিব, দুস্থ ও প্রান্তিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের উদ্যোগে মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের চুলা মডেল হাইস্কুল মাঠে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ১২ সেপ্টেম্বর শুক্রবার ঢাকা থেকে আসা দেশের স্বনামধন্য ৪০ জন চিকিৎসক দলের সহায়তায় দিনব্যাপী এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে অর্থোপেডিক্স, সার্জারি, শিশু, গাইনি, চর্মরোগ সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা প্রদান করেন। এতে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী নিতে ভিড় করেন। চিকিৎসা সেবা পেয়ে খুশি এলাকাবাসী। আমি আমার 2 বাচ্চাকে আপনার শিশু ডাক্তার দেখাইছি, তারপর আমার ছেলেকে একজন ডেন্টিস্ট দেখাইছি, আমি নিজে একজন গাইনি ডাক্তার দেখাইছি। মানে ওনাদের প্রত্যেকের কাছ থেকে আমি খুব ভালো সেবা পাইছি। আমাদের আয়োজন খুব অত্যন্ত খুশি। এত এলাকার মধ্যে যে এরকম এতগুলি ডাক্তার আমাদের এখানে আসবেন, জুয়েল সাহেব যে আনবেন, আমরা জুয়েলের জন্য অত্যন্ত দোয়া করি এবং আল্লাহ ওনাকে হাইদাস করুক এবং ভবিষ্যতে উনি একটা উপযুক্ত জায়গা যাক, আমরা এটাই যাচ্ছি। এরকম আকারে আমার যে বয়স হয়েছে 36+, আমি এই বয়সে আমি কোনো সময় দেখি নাই যে 20 থেকে 25টা ডাক্তার এবং প্রফেসর ঢাকা থেকে এত ভালো বড় মাপের এরকম ডাক্তার নিয়ে আসলে প্রায় 1500 বা 1000 টাকা ভিজিট লাগতো। এখানে বিনামূল্যে কোনো ভিজিট ছাড়া চিকিৎসা দিচ্ছে এবং সবাই খুব আনন্দিত এবং গর্বিত। বাচ্চা আজকে 4-5 দিন ধরে অসুস্থ, ডাক্তার দেখাতে পারছি না, দেখাচ্ছি না, ওষুধ ডাক্তার আইব বলে এই লেগে আইসি দেখানোর জন্য মানে দেখাইছি। 7 দিনের ওষুধ দিছে, লেখে দিছে প্রেসক্রিপশন, মানে কইছি এখানে ওষুধ দেয়, ওষুধ গিয়ে হাতে লইয়া যাওয়া লেগে। আর আমার অনেক চুলকানি, অনেক সমস্যা, ডাক্তার দেখাইছে, প্রেসক্রিপশন করে দিয়েছে, ওষুধ দিবে। এই এলাকার জন্য এমনকি সারা মনোহরদী বেলাবর বাসীর জন্য, সবার জন্য আমি আশা করি এই কাজটা উনি মানে চলমান থাকবে আর কি, অব্যাহত থাকবে আর কি এই কাজটা। জুয়েল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। গ্রামীণ সুবিধাবঞ্চিত মানুষকে সেবা দিতে পেরে খুশি চিকিৎসকরা, তারা এই উদ্যোগকে সাধুবাদ জানান। জুয়েল ভাইয়ের উদ্যোগটা, উনি উদ্যোগ না নিলে হয়তো আমাদের এখানে আসা হতো না। তো ভাই যে উদ্যোগটা নিচ্ছে এটা আসলেই গণমানুষের জন্য এবং মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য একটা অসাধারণ প্রচেষ্টা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো আমরা আসলে ডাক্তাররা সবসময় চেষ্টা করি যে মানুষদেরকে সেবা দেওয়ার জন্য, হয়তো একা এইভাবে সম্ভব না। তো জুয়েল ভাইয়ের মতো এরকম সিনিয়র যারা নেতৃবৃন্দ আছেন, তারা যদি এরকম উদ্যোগ নেয় যার গ্রামে, তাহলে আশা করি জনসাধারণ একটা ভালো মানের সেবা পাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানকার যে প্রান্তিক মানুষরা যারা হচ্ছে বিভিন্ন তাদের এখানকার বিভিন্ন সমস্যা, তাদের স্বাস্থ্যজনিত বিভিন্ন সমস্যার কারণে তারা যে সহজেই হাসপাতালগুলোতে পৌঁছাতে পারছে না, তারা যে চিকিৎসা নিতে পারছে না, তাদের জন্য আমরা আজকে এখানে বিনামূল্যে তাদের জন্য স্বাস্থ্যসেবা পরীক্ষা এবং তাদের রোগ নির্ণয় এবং তাদের চিকিৎসা সেবা আমরা দিচ্ছি। প্রান্তিক জনগোষ্ঠী বা একেবারে তৃণমূল জনগোষ্ঠীরা তাদের মতো লোকজনের ক্ষেত্রে আমাদের কাছে পৌঁছানো, যারা আমরা ঢাকায় থাকি অথবা আমরা একটু বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচিতি পেয়েছি বা আমরা যারা কোর্স করে এসেছি, এদের কাছে পৌঁছানোটা ওদের জন্য আসলে সহজসাধ্য কোনো ব্যাপার নয়। সেই ক্ষেত্রে আমাদের চেষ্টাটা হচ্ছে রোগী সেবা নিতে আমাদের কাছে যাবে না, আমরা রোগীকে সেবা দিতে তাদের দোরগোড়ায় আসবো। বিএনপি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে বলে জানান বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। মানুষকে স্বাস্থ্যসেবা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই আজকের এই কর্মসূচি। আমরা জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীকে আরও বেশি স্মরণীয় এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই আমাদের আজকের এই আয়োজন। আমরা এই মনোহরদীর বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের যারা তুলনামূলকভাবে প্রান্তিক জনগোষ্ঠী এবং যাদের সবসময় ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ কম থাকে, এরকম জনগোষ্ঠীকে টার্গেট করে আমরা এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি, যেখানে একজন রোগীর সমস্ত ধরনের ডাটাই থাকবে, তার সামাজিক, তার অর্থনৈতিক অবস্থার পাশাপাশি অন্যান্য ডাটাগুলো এখানে সংরক্ষণ করা হবে এবং এর মাধ্যমে আমরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সরকারিভাবে নিশ্চিত করা হবে। যাদের এই হেলথ কার্ড থাকবে তারা সরকার থেকে এক ধরনের প্রণোদনা পাবে এবং আমরা এই স্বাস্থ্যসেবাটি মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আমাদের চিন্তা আছে, যদি আমরা সুযোগ পাই, যদি জনগণ ম্যান্ডেট আমাদেরকে দেয়, জাতীয়তাবাদী দলকে দেয়, আমরা উপজেলা পর্যায়ে নয়, আমরা ইউনিয়ন পর্যায়েও একজন MBBS ডাক্তারকে কিভাবে পাঠানো যায় এবং এই প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়, সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ ইনশাআল্লাহ পর্যায়ক্রমে গ্রহণ করব।
আর যে হাসপাতালগুলি রয়েছে, যেগুলি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে, সেগুলিকে আমরা 100 শয্যা বিশিষ্ট করার চিন্তা করব। অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।